প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রিয়, একটা ছোট ভুল ডিসিশন আমাদের জীবনটাকে পুরোপুরি আর পরিবর্তন করে দেবে। কারণ অনেক সময় আমরা বুঝি না একটা ছোট ভুল কি ক্ষতি আনতে পারে। না, একটা ছোট ভুলও অনেক বড় একটা ক্ষতি আমাদের জীবনে আনতে পারে। অনেক সময় আমরা রাস্তায় গাড়ি চালাই, রাস্তায় অনেক নিয়মটা আমাদেরকে মেনে চলতে হবে। একটা ছোট নিয়মটা যদি আমরা ভুলে যাই বা আমরা ভুল করে ফেলি, এখানে এইভাবে গাড়ি চালালে কি হবে, তাহলে ওই একটা ছোট মিস্টেক একটা বিশাল বড় একটা দুর্ঘটনার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে চলে যায়। বাইবেল আমাদেরকে অনেক শিক্ষা দেয়। আদাম আর হবা আর একটা ছোট ভুলের কারণে তারা ঈশ্বরের কাছে থেকে বঞ্চিত হয়েছিল। আদি পুস্তক অধ্যায় 3, সেখানে ঈশ্বরের একটা বড় উদ্যানে প্রভু তা আদাম আর হবাকে নিয়ে রাখলেন এবং তাদেরকে তিনি সবকিছুর অধিকার তিনি দিলেন এবং তিনি বললেন, এই ফল তোমরা খাবে না, এই ফলের কাছে থেকে তোমরা নিজেকে দূরে রাখো। তো একদিন হবা গেলেন, সাপ তাকে বঞ্চিত করলো এবং তাকে বলল, তুমি এই ফলটা খাও। এইভাবে লেখা আছে আদি পুস্তক 3:6 যে নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক আর চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বঞ্জনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকেও দিলেন আর তিনিও ভোজন করিলেন। সাপের একটা ভুল কথা শুনে হবা সেই ফলটাকে তিনি খেয়ে ফেললেন। কেন সেই ফলটা তিনি খেলেন? প্রভু নির্দেশ করেছিলেন, এটা তুমি খেও না, যেদিন খাবে সেদিনই তুমি মরবে। কিন্তু আদম হবা এই ফলটা খাওয়ার কারণ ওখানে লেখা আছে ওটা খুবই লোভনীয় ছিল, লোভজনক ছিল, আর ও সাপ তাকে এমন বঞ্চিত করেছে, এটা খেলে তুমি ঈশ্বরের মতো হবে। তো অনেক সময় আমরা যেটা ভুল করি, যে ডিসিশন আমরা নেই, ওই ডিসিশন আমাদের কাছে একটা দেখতে মনে হচ্ছে সুন্দর, ওই ভুলটা করলে মনে হচ্ছে অতটা বিশাল বড় ভুল হয় না, ওটা কি হয়ে যায়, ওরকম করে আমরা ভুল করি। কিন্তু হবার এই ভুল করার কারণে তার স্বামীকেও একই ভুল করালো এবং তারা দুজনে ঈশ্বরের কাছে থেকে সরে গিয়েছিল। তো এবং ঈশ্বরের উদ্যান থেকে, বাহান থেকে, আশীর্বাদের জায়গা থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। প্রিয়, আপনার জীবনেও আমাদের জীবনেও আমরা একটা ছোট ভুল করার আগে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে না প্রভু, আমি তোমার ছাড়া আমি যেন একটা ভুল ডিসিশন যেন না নিই। তুমি আমাকে সাহায্য করো যাতে আমি যা ডিসিশন নেব যেটা যেন সঠিক হতে পারে। হ্যাঁ, হবার একটা ভুল ডিসিশনের কারণে ওর হোল ফ্যামিলি সাফার হতে লাগলো, ঈশ্বরের কাছে থেকে বঞ্চিত হয়ে গেছে। কিন্তু আমরা যদি নতুন নিয়মে দেখো, মরিয়মের একটা বাধ্যতা তার জীবনটাকে পুরোপুরি পরিবর্তন করেছে। তো উদ্ধারকর্তাকে পৃথিবীতে নেমে এসেছে। তো তাই একটা ভুল ডিসিশন যেমন জীবনটাকে বিনাশের পথে নিয়ে চলে যায়, একটা সঠিক ডিসিশন জীবনটাকে আশীর্বাদের জায়গায় নিয়ে চলে যাবে। তো তাই প্রিয়, এরপরে জীবনে যা কিছু সিদ্ধান্ত নেবার আগে ভেবে নেবেন, প্রার্থনা করবেন, প্রভু আমাদেরকে সঠিক জ্ঞান দেবে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নেই। তাই এই বাক্য আপনাদের অনেক আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।